নমস্কার, দেখছেন টক টু বাংলা। আজকে সবচেয়ে বড় যে খবর সেটা কিন্তু অবশ্যই 26,000 চাকরি প্রার্থীর যে ভবিষ্যৎ সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত হলো না। আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সকাল থেকে কিন্তু সেদিকে নজর ছিল আমাদের, এবং সেদিকে আমরা দেখলাম যে সওয়াল করতে গিয়েছিলেন কিন্তু সিপিআইএম এর নেতা এবং অবশ্যই অত্যন্ত দীর্ঘ যার আইনজীবী কেরিয়ার, যিনি অত্যন্ত বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিত, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এসএসসি মামলায় আজকে সুপ্রিম কোর্টে একদম প্রধান বিচারপতির সামনে মুখ খুললেন, তখন কিন্তু বেশ কিছু বিষয় উঠে আসে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ খানিকটা বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু 26,000 যে চাকরি প্রার্থী তাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য, যাদের সম্পূর্ণ যে লিস্ট, সম্পূর্ণ যে প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তারপরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। কিন্তু এই যে 26,000 চাকরি প্রার্থী তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা কিন্তু নির্ধারণ করা যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের পক্ষে বলছেন যে সম্পূর্ণ চ্যালেঞ্জ করে সম্পূর্ণ আবার পরীক্ষা নতুনভাবে নেওয়া উচিত, তার কারণ এটা একটা কনস্টিটিউশনাল করাপশন। এই যে শব্দবন্ধ ব্যবহার করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই যে সম্পূর্ণ প্রসিডিওরটাকে কেন্দ্র করে সেটা কিন্তু আবারও বিতর্কের সৃষ্টি করেছে এবং চাকরি প্রার্থীদের মধ্যে থেকে কিন্তু এবার একটা ক্ষোভ দেখা দিয়েছে। তার কারণ চাকরি প্রার্থীরা বলছে যে চাকরি তারা 2015 সালে পরীক্ষা দিয়েছিল সেই পড়া কি তাদের এখন আর মনে আছে 2025 সালে এসে, এবং এখন যদি তাদেরকে আবার পরীক্ষা দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে অনেকের হয়তো বয়স পেরিয়ে গেছে, অর্থাৎ একটা বয়স থাকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই বয়স হয়তো 2015 সালে 2016 সালে কারোর পেরিয়ে যেতেই পারে, 2020 সালে পেরিয়ে যেতেই পারে। তাহলে সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা একবার পরীক্ষায় পাশ করার পরেও তাকে আবার কেন কোর্টের নির্দেশ অনুসারে পরীক্ষায় বসতে হবে? এমনকি এই কথা উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যে আইনজীবী, তাকে যদি এখন মাধ্যমিক পরীক্ষায় আবার বসতে বলা হয় তাহলে কি তিনি আর মাধ্যমিকে পাশ করতে পারবেন? এই প্রশ্ন পর্যন্ত উঠছে। সুতরাং কে যোগ্য কে অযোগ্য সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বলা হচ্ছে যে এইভাবে কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে কে আদৌ যোগ্য কে আদৌ অযোগ্য সেটা বের করা সম্ভব। তার কারণ আপনাদের মনে থাকবে অবশ্যই যে চাকরিকে কেন্দ্র করে এই কথা হচ্ছে, সম্পূর্ণ বিতর্কটা তৈরি হয়েছে, সেই চাকরির মধ্যে কিন্তু বিভিন্ন একটা অসুবিধা তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল। ঠিক যেমন ভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো চাকরি প্রার্থীর এমনও অভিযোগ পাওয়া গিয়েছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে কিন্তু কোনোভাবেই পরীক্ষার খাতায় কিছুই লিখে আসেনি, অথচ ওদিকে তার যখন মার্কস বেরিয়েছে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা মার্কস এবং তার ভিত্তিতে সে চাকরি পাওয়ার উপযুক্ত হিসেবে দেখা গিয়েছিল। কিংবা কোনো পরীক্ষার্থী 23 পেয়েছে, সেটা যখন এসএসসি ওয়ে মার্কশিট যখন মার্কস বেরিয়েছে সাইটে, তখন কিন্তু সেটাকে 53 করে দেওয়া হয়েছে। এইভাবে যে একটা ঘোটালা, এইভাবে যে একটা স্ক্যাম, তার যে অভিযোগ বারংবার উঠছিল সেটাকে কিন্তু কোথাও গিয়ে অপোজ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসাবে, এবং তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সামনে কিন্তু আজকে সরাসরি বলেন যে একটা কনস্টিটিউশনাল করাপশন তৈরি হয়েছিল এবং সেই যে এসএসসি কে সম্পূর্ণ দায় নিতে হবে, এবং যদি বয়সের একটা সমস্যা থেকে থাকে তাহলে সম্পূর্ণ বয়সের যে একটা ক্রাইটেরিয়া সেটাকে তুলে দিয়ে দরকার হলে কাজ করতে হবে। সম্পূর্ণভাবে নতুন পরীক্ষা ছাড়া কোনোভাবেই স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়, এই কথা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন। আজকে সুপ্রিম কোর্টে 2 ঘন্টা সওয়াল জবাব হওয়ার পরেও কিন্তু কোনোভাবেই শুনানির যে একটা নির্যাস সেটা কিন্তু সদর্থক বেরিয়ে এলো না, এবং আগামী যে শুনানির ডেট সেটা কিন্তু 10ই ফেব্রুয়ারি ফেলা হয়েছে সুপ্রিম কোর্টে। আবার এই একই মামলা নিয়ে কিন্তু শুনানি হতে চলেছে 10ই ফেব্রুয়ারি। আমরা অবশ্যই নজর রাখবো যে এই শুনানি পরবর্তীতে কোন দিকে এগোয়, এবং আপনাদের অবশ্যই মনে থাকবে যে 2024 সালের মে মাস নাগাদ যখন সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের মাধ্যমে এই চাকরি প্রার্থীদের লিস্ট ক্যান্সেল করে দেওয়া হয়, 26,000 চাকরি প্রার্থীর লিস্ট একসাথে ক্যান্সেল করে দেওয়া হয়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণভাবে জানিয়েছিলেন যে যাদের নাম আছে এনলিস্টেড তাদের কোনোভাবেই চাকরি যাবে না, সেটা তিনি দেখবেন। এবং সেই দিকে কি পদ্ধতিতে এগোচ্ছে মামলাটা, কোন দিকে সুপ্রিম কোর্টে রায় বেরোয়, সেটা যেমন আমরা নজর রাখবো, ঠিক তেমনভাবেই আমরা নজর রাখবো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে স্ট্যান্ড পয়েন্ট সেদিকে তিনি পরবর্তী শুনানির দিনেও একইভাবে অনড় থাকেন কিনা, এবং সমস্তটা দেখে বিচারপতি সঞ্জীব খান্না তার কি রায় থাকে এবং পরবর্তীতে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেই সমস্ত খবর আপনাদের কাছে হাজির করবো। এবং দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।